হ্যালো ফ্রেন্ডস, হ্যালো দর্শক বন্ধু, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও স্নেহ আশিস ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি কিছু বলার জন্য। তো আমি সত্য এবং প্রেম সম্বন্ধ কিছু কথা বলবো, আর ন্যাচারাল কোয়ালিটিস যেটা রয়েছে, মানে প্রকৃত প্রেম, প্রকৃতি প্রেম, আধ্যাত্ম প্রেম, হ্যাঁ, ঐশ্বরিক প্রেম আর পাশবিক প্রেম। এই যে আমি ভাষাগুলো বললাম, এখন এত কিছু ওর মধ্যে আমি ছোট্ট সংক্ষেপে কিছু, মানে প্রকৃতির যে প্রেমটা কিভাবে আমরা বুঝি, প্রকৃতি কিভাবে সিস্টেমটা করেছে, তো সেই সিস্টেমের মধ্যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয় আর প্রেম কিভাবে প্রকাশিত হয়, ঠিক সেরকম কিছু কথা। যেমন একটা সূর্যের কিরণে একটা উদ্ভিদ অঙ্কুরিত হলো, সেই সঙ্গে বাতাস সে পেল, সেই সঙ্গে পৃথিবী থেকে রস পেল, এবং সেই সঙ্গে কিছু মালি, সে যদি ফুল হয় তাহলে মালির সেখানে সে সহচর্যা পেল, মালির কাছ থেকে কিছু সে সার্ভিস পেল, সুরক্ষা পেল। এবার সে সূর্যের কিরণে কি করলো, একটা ফুল ফোটালো তার ভেতর থেকে। এই যে ফুলটা ফুটে উঠলো, সে কি নিজে ফুটালো, নাকি সূর্যের কিরণে ফুটলো, নাকি ভগবানের আশীর্বাদে ফুটলো? আর এই ফুলটাকে দেখে সবার মনের যে অবস্থাটা শুরু হলো, এটা কি আনন্দ প্রেম বলা হয়। তো আমরা দেখছি এই ফুলটা প্রস্ফুটিত হওয়ার সাথে সাথে এই ফুলের ওপরে ছুটে এলো, উড়ে এলো প্রজাপতি, উড়ে এলো ভ্রমরা, উড়ে এলো মধুমক্ষী। কোন আকর্ষণে তাকে ফুলের কাছে যেতে হলো? এটাকে প্রেম বলা হয়। কারণ যে আকর্ষণে সে ফুলের কাছে গেল এবং মধু সংগ্রহ করে আনন্দ লাভ করলো, এবং তার ফুলের জীবনটাকেও সার্থক করলো। ফুলের মধুটা শুধু ফুলের মধ্যে থাকার জন্য ছিল না, এই যে ব্যবস্থাটা, এটাকে প্রেম বলে। তো এখানে এই জন্য কোন একজন কবি বলছে, এ ফ্লাওয়ার ইজ নট চার্মিং উইদাউট এ বি, এবং মানুষ সম্বন্ধে বলছে, এ লর্ড ইজ নট পারফেক্ট উইদাউট এ লেডি। তো it is just a natural quality from the heaven, from the supreme entity. It is called love, heavenly love. তো আমাদের এই প্রেম স্বতঃস্ফূর্তভাবে সবার মনের মধ্যে তৈরি হয়, অঙ্কুরিত হয় এবং প্রকাশিত, বিকশিত হয়। কিন্তু সবাই সেই প্রেমের বন্ধনে নিজেকে আবদ্ধ করতে পারে না, হতেও পারে না। তাদের জীবনটা একটু অন্যরকমের হয়। কিন্তু যারা এই প্রেম করেছে, তারা প্রেমকে যারা বুঝতে পেরেছে, তারা খুব আনন্দ মার্গ রয়েছে, সঠিক মার্গে রয়েছে, আনন্দ মার্গে। তো আমিও এরকম একটা প্রেমের পূজারি বলতে পারেন। তো আমি একটা মেয়েকে ভালো লেগে আমি সেই মেয়েটাকে নিয়ে কিছু মনের কথা ভেবেছিলাম, সেইটা আমার কবিতা আকারে প্রকাশ পেয়েছে। সেই কবিতাটা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি, দয়া করে শুনুন। ভালো লাগলে লাইক করবেন। মেয়েটার নাম ছিল প্রিয়া। আমি সেই মেয়েটাকে নিয়ে কিছু কথা, মনের কোণে কিছু ভাবনা, কিছু আবেগ, কিছু চাহিদা, জানি না কি ভাবে এটাকে আমি প্রকাশ করব। তো এই কবিতার কিছু কথা হচ্ছে, সেই কথাগুলোর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন তাকে আমি কোন পর্যায়ে রেখেছিলাম, কিভাবে নিয়েছিলাম। স্বরূপ প্রকাশিয়াজি মহিমা ঘন বেশে, দাঁড়ালেই সম্মুখে মোর প্রিয়া গো। সর্বশ্রেষ্ঠ তুমি, তেই আমি খুঁজি গো তোমারে আমার মনের মন্দিরে। সতত শুনি যে ঋণী ঝিনি কিনি কিনি ধনী ও চরণ নুপুরে।
কোকিল কলতান সম মন্দাকিনী তরঙ্গ তনুর হিল্ললে অনু আবিষ্ট মনবারণ উঠিল মাতিয়া স্পর্শনে পাইতে তোমায় হেমোর অঙ্কুশায়িনী লক্ষ্মী ভাণ্ডার তব পূর্ণ কি বিভিন্ন রত্ন সম্ভারে পূজিতে ও শ্রীপাদ পদ্ম প্রয়োজন নাহিক পূজারী সেবকের করিগ মিনতি ও রাতুল চরণে। রাধে রাধে। কবিতাটা ভালো লাগলে আমার প্রেম সার্থক হবে। যদিও আজকে সেই মেয়েটা আমার জীবনে আসেনি, আমি অন্য কোনো মেয়েটাকে পেয়েছি আমার জীবন সঙ্গিনী রূপে। তো আমি এখন ওর সেই প্রেমটা এর কাছেই সংরক্ষিত রেখে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।